আজকে একজন নতুন ইনকিউবেটর ব্যবহারকারীর একেবারে ছোট্ট একটা ভুল কিন্তু খুবই মারাত্মক। এটা নিয়ে আসলে আলোচনা করব। আসলে এই ভুলটা করলে আপনার হ্যাচিং রেট একেবারেই বাজে আসবে। তো সে সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং নতুন ইনকিউবেটর ব্যবহারকারী কিংবা আপনি যদি নতুন ইনকিউবেটর নিতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা। প্রথমত আসি এই সহজ ভুলটা যেটা আসলে একটা ছোট্ট ভুল, এটা আসলে কিভাবে ধরা পড়লো? আমাদের কাছে একজন সম্মানিত ক্রেতা দেখতে পাচ্ছেন মিলন দাদা। উনি এসেছেন আমাদের কাছে ইনকিউবেটর নিতে। তো আমাদের সাথে কাস্টমারের এমন একটা বন্ডিং হয় যে এই কাস্টমাররা আমাদের যখন ওয়ার্কশপে আসেন, তারা আমাদের সাথে এত সুন্দরভাবে মিশে যান যে এরকম হয় যে এখন আপনারা দেখতে পাচ্ছেন একজন কাস্টমারকে দিয়ে আমরা ইনকিউবেটর বানায় নিতেছি আরকি। ইনকিউবেটর বানাচ্ছে, উনি হেল্প করতেছে আমার হাতে। উনার যে ইনকিউবেটর সেটাকে আমরা তৈরি করতেছি, উনাকে দেখাই দিতেছি এবং দেখাই রেডি করে উনার হাতে তুলে দিতেছি এবং উনাকে দিয়ে আসলে টেস্টিং করাই নিতেছি এবং টেস্টিং এর পাশাপাশি উনাকে বারবার বলে দিতেছি কিভাবে কাজ করতে হবে, কিভাবে কন্ট্রোলার অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু এরপরেও একটা ছোট্ট একটা জিনিস আমাদের বলতে ভুলে গেছি আমরা। এবং এই জিনিসটাই উনার বাসাতে আমরা আবার গিয়েছিলাম। আনফরচুনেটলি গিয়েছিলাম। তো এর কারণে আমরা আসলে এটা জানতেও পারছি, বুঝতেও পারছি এবং উনাকে বলতেও পারতেছি এবং আপনাদেরকেও বলতে পারব। এর কারণে কি হবে? দেখা যাচ্ছে আমরা দূর থেকে যখন আমরা দেখি, তখন কিন্তু আসলে বুঝতে পারি না বা আপনারা ফোন দিয়ে যখন বলেন যে, "ভাই এরকম হইলো কেন? ঐরকম হইলো কেন?" এটা কিন্তু বোঝা যায় না। ছোট্ট একটা ভুল থাকে, যেটার কারণে হয়তোবা আপনাদের হ্যাচিং রেট খারাপ আসতে পারে বা প্রবলেম হতে পারে। যদিও বা আমরা যখন ইনকিউবেটর ডেলিভারি করি, তখন একজন কাস্টমারকে আপনারা শুধু দেখলেন যে ইনকিউবেটর শুধু সার্ভিস দেখানো বা দেওয়া এরকম বিষয় না। তাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি কিভাবে কন্ট্রোলার তাপমাত্রা বাড়াইতে হয়, কিভাবে আর্দ্রতা বাড়াইতে হয়, যখন হ্যাচিং এ দিতে হয় তখন কতটুকু আর্দ্রতা এবং কিভাবে ইনকিউবেটরটা পরিচালনা করতে হয় সবকিছুই মোটামুটি জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু অনেক ইনফরমেশনই দেখা যাচ্ছে আমাদের দেওয়া থাকে না। তো আমাদের এই ভিডিওগুলো যাতে আপনারা নিয়মিত দেখেন, চেষ্টা করব ছোট, ছোট জিনিসগুলা যেগুলো ভুলগুলো আসলে আমাদের বলতেও ভুলে যাই আমরা। অনেককে মানে অনেক কথাই বলতে গিয়ে ভুলে যাই। অনেক সময় যেমন আমরা বলে দেই যে, "আপনারা যখন ইনকিউবেটর খুলবেন, খোলার সাথে, সাথে ফ্যানটা বন্ধ করে দিবেন।" হ্যাঁ? যেন ভেতরকার আর্দ্রতা না বের হয়ে যায়। আরো বিভিন্ন কথা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি। কিন্তু অনেক কিছু আবার আমরা ভুলে যাই। আবার দেখা যাচ্ছে যে ট্রে সেট করা, ট্রের বিষয়গুলা, কোন ট্রে কখন ইউজ করবেন, কিভাবে করবেন, এই জিনিসগুলো চেষ্টা করি বলে দেওয়ার জন্য। কিন্তু তারপর অনেক সময় অনেক কিছু ভুলে যাই, যেটাই আসলে প্রবলেম হয়ে যায়। ছোট্ট একটা জিনিস অনেকের না জানা থাকলে এটা পরবর্তীতে ইস্যু হয়। তো আমরা এই ইনকিউবেটরটা যখন দিয়েছিলাম, এটা হচ্ছে একটা ৩০০ ডিমের ইনকিউবেটর, ২০০ সেটার ১০০ হ্যাচার এবং এই ইনকিউবেটরটা আসলে ফুললি অটোমেটিক। তো এখানে আসলে তেমন কিছু বোঝার নাই। কিন্তু তারপরেও কিছু, কিছু জিনিস বুঝে রাখা লাগবে। যেমন হচ্ছে পানি কতটুকু দিতে হবে, কখন পানি দিতে হবে। দেখা যাচ্ছে আপনার ইনকিউবেটরের আর্দ্রতা বেশি, কিন্তু আপনাকে এখানে তো যদি আপনি পানি বেশি, বেশি দিয়ে রাখেন তাহলে তো এখানে আর্দ্রতা বাড়তেই থাকবে। তো আমরা মূলত ইনকিউবেটরটা একবার সার্ভিস করতে গিয়েছিলাম। আমাদের বাসা থেকে মোটামুটি ২৫-৩০ কিলো দূরে হচ্ছে এই মিলন দাদার বাসা। তো উনার এখানে সার্ভিস করতে গেছিলাম, কারণ কি উনাকে যে ইনকিউবেটর দিয়েছিলাম সেই লটে ৩ টা ইনকিউবেটরে আমরা হচ্ছে ৩ টা পার্টস দিয়েছিলাম। এখানে চায়নার ৩ টা পার্টস দিয়েছিলাম। এই যে এই বেলুনটা আরকি, ওয়াটার লেভেলটা। এই ওয়াটার লেভেলের এই বেলুনটা আমাদের একটু ডিফেক্ট আসছিল। তো আমরা যেটা নিজ দায়িত্বেই আমাদের উনার বোঝার আগেই আমরা আসলে উনার বাসাতে গিয়ে ফোন দিয়ে উনার বাসাতে গিয়ে আমরা এটা সার্ভিস করে দিয়ে আসি। কারণ পানিটা এখানে যতটুকু মানে হিউমিডিফায়ার এর জন্য প্রয়োজন হয় অতটুকু রাখার জন্য এখানে রাখা হয়। তো আমি যখন এটা ঠিক করতে গেছিলাম, যখন আমি ট্রেটা নিচে নামাচ্ছিলাম, তখনই আমার কাছে ভুলটা ধরা পড়ে। মিলন দাদা যে ডিমগুলা দিয়েছে, দেখতে পাচ্ছেন ডিমের এই যে চোকা মাথা, যেটা হচ্ছে চোখা মাথা সেটা উপরের দিকে দেওয়া আছে সবগুলারই। মোটামুটি সবগুলোর চোকা মাথা উপর দিকে দেওয়া আছে। আর যেটা হচ্ছে ভোঁতা মাথা, যেটা হচ্ছে যে গোল টাইপের মাথা, সেটা দেওয়া আছে নিচের দিকে। তো একটা ডিম যখন আপনার হ্যাচিং হয় তখন আপনারা দেখবেন এইরকম একটা পর্যায়ে থাকে যে উপরের যে আ মানে ভোঁতা মাথার ওই জায়গাটায় হচ্ছে কিছু গ্যাপ হয়, বাতাস তৈরি হয়। ওইখানে হচ্ছে একটা শূন্যস্থান তৈরি হয় এবং ডিমগুলা নিচের দিকে দেওয়া দেওয়া থাকে। যদি আপনি শোয়াই দিয়ে রাখেন কোনো ইনকিউবেটরের ডিম, তাহলেও দেখবেন ওই জায়গাতেই, এই উপরের অংশটাতেই হচ্ছে ডিমের হচ্ছে আপনার ফাঁকা অংশ তৈরি হয়। তো যখন আপনার ডিমটা উল্টা দিকে থাকবে তখন কিন্তু এই ফাঁকা অংশ তৈরি হতে পারবে না। হ্যাচিং রেট খারাপ আসবে, ডিম কিন্তু নষ্ট হবে। আর এই ছোট্ট একটা কথা কিন্তু বলতে আমি ভুলে গেছি। আর এটার রেজাল্টই তো আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি আজকে না আসতাম, হয়তোবা এটা আমরা পরবর্তী মাসে আমরা পাইতাম ফোন যে, "দাদা কি ব্যাপার? আমাদের কাছে তো ডিম এরকম রেজাল্ট আসলো।" দেখেন উনি যে ইউরোপিয়ান হোয়াইট জেন কটনিক কোয়েল পাখির ডিম দিয়েছে সেগুলাও আসলে সব উল্টা করে রাখছে। আমি সব উল্টায় দিলাম। আরো অনেকগুলো আছে, এগুলোর সময় নাই। এবং উনি যে ইউরোপিয়ান হোয়াইট জেন কটনিক কোয়েল পাখির ডিমগুলা দিছে, এগুলো কিন্তু আমার কাছ থেকে নেওয়া পাখির ডিম। উনি একসময় এসে আমার কাছ থেকে পাখিও নিয়ে গেছিল। সেই পাখিগুলোর ডিমগুলা এখানে। তো দাদার জন্য দোয়া করবেন সবাই, যেন উনার এই খামারটা যেন উত্তর সফলতা দান করে। উনার কিন্তু বাসাতে এটা রাখছে এবং দাদা খুব হাসিখুশি একজন মানুষ। সবসময় আসলে খুব হাসিখুশি থাকে। আর আমরা একটা ইনকিউবেটর বিক্রি করলে এটা কিন্তু আমরা ইনকিউবেটর বিক্রি করা মানে টাকা নিয়েছি মানে লাভ করার জন্য শুধু ইনকিউবেটর বিক্রি করছি, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, হয়তোবা ছোটখাটো অল্প কিছু পরিমাণে আমরা লাভ করি। কিন্তু এটা আমাদের সম্পূর্ণ একটা সার্ভিস আরকি। কারণ আমরা মনে করি একজন একটা ইনকিউবেটরই হচ্ছে একটা খামারের জান আরকি। তো এই খামার থেকে ডিম উৎপাদন করলাম, ডিমগুলো এনে এসে ইনকিউবেটরে দিলাম। কিন্তু ইনকিউবেটরে দেখা যাচ্ছে ঠিকঠাক রেজাল্ট পাইল না, তখন সমস্যা। এজন্য আমরা ইনকিউবেটরের ক্ষেত্রে আমরা দায়িত্ব নিয়ে চেষ্টা করি প্রত্যেকটা জিনিস সমাধান করার জন্য এবং প্রত্যেকটা জিনিসের একটা ভালো রেজাল্ট আসার জন্য। যদিও বা আমাদের ইনকিউবেটরগুলোতে রেজাল্ট মোটামুটি 80% 90% প্লাস আসে। কিন্তু তারপরেও আমরা আমাদের যে চেষ্টাটা সেটা কিন্তু আমরা থামাই রাখি না। আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি প্রবলেমগুলো সমাধান করে দেখার জন্য যে আসলে কোথায় কি হচ্ছে। যেহেতু আমরা নিজেরও ইনকিউবেটর ব্যবহার করি, তো আমাদের দায়িত্ব থেকে আমরা ইনকিউবেটরে কোথায় কি করলে ভালো হয় সেটা অনুযায়ী বুঝে শুনে জাস্ট একটা কাঠের মানে অটোবিলের বাক্স বানায় দিই না আমরা। আমরা এমনভাবে সবকিছু সেট করে দিই যেন খামারিকার প্যারা নিতে না হয়। তাই আসলে আমরা একটা ইনকিউবেটর বানাইতে কিন্তু একটু সময় নেই। সময় নিয়ে আস্তে ধীরে বানাই দেই। যদিও বা আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি এসে দেখেও বানায় নিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নেই।
নাই, আমরা সরাসরি দেখে বানাইতে পারবো। এবং আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা জিনিসের সুন্দর মেজারমেন্ট করে রেডি করে দিই। এবং আপনারা সবাই আমাদের এই দাদার জন্য দোয়া করবেন, উনি শখ করে একটা খামার তৈরি করছেন, ওনার খামারটা যেন উত্তরোত্তর সফলতা দান করে। আর আপনারা যদি কারো ইনকিউবেটর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো ক্যাপাসিটির যে কোনো ইনকিউবেটর আমরা তৈরি করে দিই। চেষ্টা করি একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য। ইনকিউবেটর হচ্ছে মানে বড় কথা হচ্ছে একটা পরামর্শ, ভালো সার্ভিস দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করতেছি, আপনারা আমাদের চেষ্টার জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে, আলহামদুলিল্লাহ যেভাবে আমরা চালিয়ে যাচ্ছি তাতে আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে একটা ভালো সাড়া পাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।